দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, দুর্ঘটনা, মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর থাকছে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্টে। ছাত্র জনতার উপর গুলি চালানো গণহত্যাকারী হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ সব খুনিদের বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল হয়েছে। নেত্রকোনা পৌর বিএনপির আয়োজনে এই মিছিল হয়। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি। জঙ্গি সন্ত্রাসবাদ, মাদক, ইফটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে ফিরোজপুরে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। আমরা এভাবে এই যে ওপেন হাউস ডে করছি, আমরা আগামী মাসে করব, এভাবে কন্টিনিউ করব। গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে মশাল মিছিল হয়েছে। এ সময় সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড ২০২৪-এর অংশ হিসেবে খুলনায় নৌবাহিনী ঘাঁটি বানৌজা তিতুমিরের সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড়ে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর শহর শাখার উদ্যোগে ৯ নং ওয়ার্ডের নওহাটা মহল্লায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বরিশালে পেশাজীবী শ্রমিকদের সমন্বয়ে সাধারণ সভা হয়েছে। জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে এই সভা হয়। আমরা ভাই আগে যেরকম ছিলাম এই কয় বছরে নাই, এখন যে কয়দিন আছি একজনের সাথে, কিন্তু আরেকজনের মিলিয়ে চলার জন্য আমার একটাই অনুরোধ। ঘন কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর সতর্কতা হিসেবে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করেছে বিআরটিএ। বরিশালে মুসাব্বির খান জারিফের স্মরণে কাঠপট্টি মহল্লার কিশোর ও তরুণদের আয়োজনে জারিফ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।